গল্পটা শুরু হয়ে বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়। তিন বন্ধু রাহুল, বাবু আর শাকিল সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়েছিল পাশের গ্রামে। তাদের লক্ষ্য ছিল পাপড় বাজার দোকান আর নতুন দেখা তিন বোনকে চা খাওয়ানো। কিন্তু হঠাৎ বৃষ্টির দাপটে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে গেল। তারা এক অজানা রাস্তা ধরে শর্টকাটে ফেরার চেষ্টা করলো। জঙ্গলের মধ্যে হঠাৎ রাস্তা শেষ, চারপাশে পিন ড্রিপ সাইলেন্ট। গুগল ম্যাপও বলে উঠলো, ইউ হ্যাভ arrived at your destination। শাকিল জিজ্ঞেস করলো, এটা কেমন গন্তব্য রে বাবা? রাহুল ফিসফিস করে বলল, তুই না রে, আমি তো গুরুস্থানের গন্ধ পাইতেছি। বাবু বলল, বাই বয় কেন করস? বুধ তো ইন্টারনেট ইউজ করে না। হা হা হা। হাসির মধ্যে হঠাৎ এক লোক সামনে এসে দাঁড়ালো। লোকটা বলল, তিনজন এই পথে, আজ রাতটা কিন্তু তোমাদের জীবনের সেরা রাত হবে। তারা ভাবলো হয়তো কোনো গেস্ট হাউসের মালিক। লোকটা বলল, চলুন আমার গেস্ট হাউসে, থাকুন এক রাত, খুব যত্নে রাখবো। তাদের নিয়ে যাওয়া হলো এক পুরনো বাংচুরা বাড়িতে। ভেতরে মোমবাতির আলো, দুলু ভরা খাট আর দেওয়ালে শোক সংবাদ। রাত 9টা, খাবার এলো, ভাত, ডাল আর কালো মাংস। শাকিল বলল, ভাই এইটা মাংস কিসের? লোকটা হাসলো, হা হা হা, এটা খুব স্পেশাল, অতিথিদের জন্য রান্না করা হয়। তারা খাওয়ার বাদ দিয়ে ঘুমানোর প্ল্যান করলো, কিন্তু রাত 12টা বাজতে গড়তে লাগলো অদ্ভুত জিনিস। দেওয়ালের ছবি নড়ছে, বালিশের নিচে দাঁতের সেট, আর বাথরুমে নাকি এক ভদ্র মহিলা দাঁড়িয়ে কাঁদছে। আমার জামাই কোথায়? রাহুল বলল, চলো, আর থাকলে লাশ হব। তিনজন একসাথে দৌড় দিল, কিন্তু দরজা লক। লোকটা পিছনে দাঁড়িয়ে বলল, গেট হাউসে ঢুকা যায়, বের হইতে হলে পারমিশন লাগে। তারা একসাথে চিৎকার করলো, আমাগো ভুল হইতেছে ভাই, আমরা পাপড় খাইতে গিয়েছিলাম, আপনি রাইন্দা খাইতেছেন। ঠিক তখনই একটা বিড়াল ঘরে ঢুকে মিউ মিউ করে ডেকে উঠলো। লোকটি মনে মনে ভাবলো, আমি বিড়াল ভয় পাই, বলেই মিলিয়ে গেল দুয়ার মতো। দরজা খুলে গেল। তারা তিনজন এক লাফে বাইরের মাঠে। সকালে গ্রামের এক চাচা বলল, ওই পুরাতন বাড়ি, ওটা 30 বছর আগে গুরুস্থানের জমিতে গেছে, ওখানে কেউ গেলে আর আসে না। কেমনে বাঁচলা? তারা কাপা কাপা গলায় বলল, আমরা গেস্ট ছিলাম, তাও বই ছিল না, বিড়াল না ঢুকলে লাশ হইতাম। বন্ধুরা, নতুন রাস্তা নিলে নতুন অভিজ্ঞতা হয়, কিন্তু যদি সেটা গুরুস্থানের পাশে হয় আর গেস্ট হাউস লেখা না থাকে, তাহলে বাঁচার আশা কম। বিড়াল পোষা ভালো, কখন যে কে বাঁচায় কে জানে।